এই যে সার্বিক ভোট হলো, গোটা পশ্চিমবাংলা জুড়ে দুই দফায় ভোট হলো এবং যেখানে অসুবিধা হয়েছে সেখানেই কিন্তু নির্বাচন কমিশন রিপোল ব্যবস্থা করেছে। আপনি তো দীর্ঘদিন ধরে বারুইপুর, এখন যেটা যাদবপুর সাংগঠনিক জেলা হয়েছে, সেখানকার জেলা সভাপতি ছিলেন এবং এখন সাতগাছিয়ার ইনচার্জ এবং রাজ্য কমিটির সদস্য বিজেপি। কি মনে হচ্ছে, এই ভোট কি আগে কোনোদিন হয়েছে? না, এটা শুধু ভারতবর্ষের ইতিহাসে বাংলায় যে আমরা যে নির্বাচন দেখলাম সেটা ভারতবর্ষের ইতিহাসেই প্রথম। আমি দীর্ঘদিন ধরে এই যা দেখছি যে 93% ভোট কোথাও পড়েনি, সেটা একটা ভালো সংবাদ। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে গণতন্ত্রের জয় হয়েছে। যেখানে 93% ভোট পড়ে সেটা আমাদের বিশাল জয়। আমি বিশ্বাস করি আগামী দিনে এই ভারত পশ্চিমবঙ্গ যেভাবে আগের দিনে পথ দেখাতো, এই গণতন্ত্রের শুভ সূচনায় ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলার দায়িত্ব নেবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, সেটা আমার বিশ্বাস। আগামী দিনে মানুষ যাতে তার নিজস্ব মতামত দিতে পারে, তার অঙ্গীকার নিয়ে, এই প্রত্যয় নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করব। আপনি তো এখন সাতগাছিয়ার ইনচার্জ। সাতগাছিয়া বলতে গেলে যে দেওনামা লোকসভার মধ্যে পড়ছে, অর্থাৎ অভিষেক ব্যানার্জি লোকসভা, সেখানে এবারে কি ভোট হয়েছে, কি বলবেন? আমি সাতগাছিয়া যেটা দেখতে পেয়েছি, সাতগাছিয়ায় একটা বিশেষ সম্প্রদায়, যারা আমরা বলতাম যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব না। এখানে সাতগাছিয়া আমরা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এখান থেকে নির্বাচন করতেন। তাই ওইখানকার মানুষদের যে সিপিএম এর যারা করতেন তারা টোটালি সমর্থন দিয়েছেন আজকে ভারতীয় জনতা পার্টিকে। তাই আমরা ওইখানটা আশাবাদী এবং 100% আশাবাদী যে আমরা ওই সিটটা আমরা পাবো। আপনার নাম আর রেজিগনেশন? আমি উত্তম কর, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য।